বড় হয়ে যখন বলবে মা আমার বাবা কে, আমি তাকে কি জবাব দিব? যে মুহূর্তে তো আমার কিছু করার ঢাকার থাকবে না। দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক কিশোরী 14 বছর বয়স ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী নূপুর আক্তার, পিতা মৃত আবুল হোসেন। অভিযুক্ত আকবর আলীর বয়স 55 বছর। পিতা মৃত করম আলী একই গ্রামের বাসিন্দা ছিলেন। নূপুরের পরিবারের দাবি, আকবর তাকে ভয় দেখাতো এবং হুমকি দিত। সে বলতো ধর্ষণের ঘটনা কাউকে জানালে নূপুরের ছোট ভাইকে হত্যা করবে। নূপুরের ছোট ভাই একই গ্রামের একটি মাদ্রাসার ছাত্র। এই ভয়েই নূপুর এতদিন নীরব ছিল। কিছুদিন আগে নূপুর তার পার্শ্ববর্তী নানিকে পেট ব্যথার কথা জানালে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর জানা যায় নূপুর অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে পরিবারের চাপে পড়ে নূপুর স্বীকার করে যে আকবর আলী তাকে ধর্ষণ করেছে। ঘটনাটি জানাজানি হবার পর আকবর আলী গ্রামের পঞ্চায়েত ডেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে নূপুরের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তবে নূপুরের পরিবার এই প্রস্তাবের প্রত্যাখ্যান করে। এরপর থেকেই আকবর আলী ও তার সহযোগীরা নূপুরের পরিবারকে হুমকি দেওয়া শুরু করে। নূপুরের পরিবার অবশেষে থানায় মামলা দায়ের করে। পুলিশ দ্রুত অভিযুক্ত আকবর আলীকে গ্রেপ্তার করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করে। নূপুরের পরিবার ও স্থানীয়রা আকবর আলীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে নূপুর ও তার 4 মাস বয়সী সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। নূপুরের পরিবার সরকারের কাছে ন্যায় বিচারের পাশাপাশি সন্তানের পরিচয় ও সুরক্ষার জন্য সহায়তা চেয়েছেন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, MZA নিউজ, কেরানীগঞ্জ। দেখানো শুরু করেছে, আমি কিছু বললে আমার ভাইকেও মেরে ফেলবে। আমার ভাই ওই ওদের এখন এই বাসার ওখানে এই মাদ্রাসায় পড়ে। কিছু করার চেষ্টা করলেই বলে তোর ভাইকে আমি মেরে ফেলবো। সেই ভয়ে আমি কাউকে কিছু বলিনি। তারপরে একদিন রাত রাত করে আমার নানি আমাকে ডাক দেয়, গায়ে দিকে আসো, তোর যে শরীরটা ভালো না, তোর তোর কি হয়েছে সত্যি করে বল আমার কাছে, তুই কোনো ভয় পাবি না। সেদিন আমি আমার নানি থেকে বলি যে আমার সাথে এরকম হয়েছে, আকবর আলী আমার সাথে এরকম করেছে। তারপর সেদিন সকালবেলা আমার মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে যায়। ওই যে মেন ছাড়া কিসের জন্য হয় না আমি দেখবো। সেদিন সরকারি হাসপাতাল বন্ধ ছিল, তাই বাসায় চলে আসি। তারপরে নানি হারা বলে তোর মাকে বলছো হঠাৎ করে এই কথা? আমি বলি কি না। তারপর আমার খালাকে এবং আমার মামিকে জানায়। তারপরে আমার মামি আমার মাকে হুন্ডা বাসায় আনে। আসার পরে আমার মাকে বলার পরে ওর ভাই আসে বাসায়, ওর ভাই ছোট ভাই, তার কাছে আমার মা আমাকে নিয়ে যায়। সেখানে গিয়ে এসব কথা বলার পরে বলে আপনারা বাসায় যান, আমি আসতেছি। সেদিন রাত করে আবার আমাদের থেকে একটা লোক, মানে আমার নানা লাগে পরিচিত, তাকে নিয়ে আসি। কি হয়েছে বল আমাকে। তাকে বলার পরে বলে তুই যা, আমি দেখছি কি করা যায়। এলাকাবাসী এবং দেশবাসীর কাছে এটাই বিচার চাই। আমার কোলে যে সন্তানটা আছে তার বাবার পরিচয় চায়, তার ভবিষ্যৎ গড়তে চায়। এই পরিচয় আমি কিভাবে দিব? বড় হয়ে যখন বলবে মা আমার বাবা কে, আমি তাকে কি জবাব দিব? যে মুহূর্তে তো আমার কিছু করার থাকবে না। আমি কি করে এই বিচার পাবো? আইন এবং দেশের মানুষ দেখুক, কিভাবে আমাকে বিচার করে দিবে। আমি এটার বিচার চাই।